নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আহ, হচ্ছে নিরামিষ ডিমের অমলেটের রেসিপি। নিরামিষ আবার ডিমের অমলেটের রেসিপি, হ্যাঁ, সেই রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। এই রেসিপিটা প্রথম আমি দেখেছিলাম আমার খুব পুরনো দিদিভাই, মানে রত্না দিদিভাই, রত্না কিচেন দিদিভাইয়ের ভিডিওতে। তারপরে আরও অনেকের কাছেই দেখেছিলাম সেই রেসিপি, একটু অন্যভাবে আমার মতন করে খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লেগেছিল, সেই জন্য এখানে আলু সেদ্ধ নিয়েছি। আলুটা সেদ্ধ করা রয়েছে, ঠিক আছে, সেদ্ধটা আর দেখালাম না। আর এখানে তেল গরম করে এখানে নিয়েছি আমি আদা। আদা কুড়ে নিয়েছিলাম, একদম সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি। আদা কোড়া আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যাদের বাড়ি বাচ্চা রয়েছে তারা গোলমরিচ গুঁড়োও দিতে পারো, তারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। আর যাদের বাচ্চারা কাঁচা লঙ্কা খায় মোটামুটি দেবে, যারা যেরকম ঝালটা খায়। মানে চলো, আদা আর কাঁচা লঙ্কাটা হালকা একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, যাতে আদার স্বাদটা থাকে এবং একটু কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্যে একদম লো ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করছি। একদম সহজ পদ্ধতিতেই করছি, চলো দেখো। এইখানে আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে ওই নাড়াচাড়া করে নিচ্ছি আদার মধ্যে। একদম লো ফ্লেমে কিন্তু করছি, যাতে আদার পুরো এটা টেস্টটা না চলে যায়। তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, একটু যদি কুড়ে দিতে পারো কুড়ে দিও। ওই যে আমার তো সবসময় তাড়াহুড়ো থাকে, তাই আস্ত আলুগুলোই দিয়ে দিয়েছি। আর এইভাবে খুন্তির সাথে চেপে চেপে নিয়ে নিচ্ছি। যদি কুড়ে দাও খুব ভালো হয়, আর না হলে এইভাবে খুন্তির সাহায্যে চিপে চিপেও মানে মোটামুটি নরম হয়ে যাবে, ঠিক আছে। একদম সেদ্ধ আলু তো কোনো অসুবিধা হবে না। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম সত্যিকারের, আর নামটাও আমি ওই দিদিভাইয়ের কাছ থেকেই মানে দেখে আমি দিয়েছি। আর সত্যিকারে মানে এত সুন্দর লেগেছিল যখন দেখেছিলাম, আমি সত্যিকারে খুব ইচ্ছা ছিল আমি বানাবো। আর কিভাবে বানাচ্ছি একদম মানে কিভাবে কি হয় সেই সব নিয়েই তোমাদের সাথে শেয়ার করব চিন্তাই করেছিলাম, সেই জন্যেই আমি রেসিপিটা শেয়ার করছি। একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, লবণটা না দিলে তো স্বাদ আসবে না, তাই লবণটা দিয়ে দিয়েছি। এই দেখো, আলুগুলো খুন্তির সাহায্যে একদম ভালো করে কিন্তু মানে ভেঙে নিয়েছি, মাখা মাখা করে নিয়েছি। এটা অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। আর বললাম না, সব সময় আমার সত্যিকারের মানে যে ভিডিওটাই করি না কেন খুব তাড়াহুড়ো থাকে, সেটা তোমরা জানো কেন প্রবলেম হয়। চলো, ভালো করে এটাকে আলুটাকে সুন্দর করে আমি কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি। আর দিদিভাই যখন দেখবে, দিদিভাই আমার ভিডিও দেখে, সেই জন্যে দিদিভাই যখন দেখবে দিদিভাই নিশ্চয়ই কমেন্ট করবে। জানি না দিদিভাইয়ের মতন করতে পেরেছে কি। আর এইখানে আমি নিয়েছি পাঁপড়। পাঁপড় দিয়ে হবে, এখানে মেন হিরো হচ্ছে পাঁপড়। এখানে মশলা পাঁপড় নিয়েছি আমি। তোমরা এমনি পাঁপড়ও নিতে পারো, এমনি পাঁপড় দিয়েই দেখেছি, কিন্তু আমি মশলা পাঁপড় দিয়ে করেছি। আর একটা মানে পাতলা, যেটাকে ফ্ল্যাট থালা বলে, সেই ধরনের থালায় জল নিয়ে নেবে। নিয়ে আমি একটা করে পাঁপড় খুব ভালো করে কিন্তু এইখানে ধুয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এইভাবে তুলে এখানে রেখে দিতে হবে। আর একটা পাঁপড় ওইদিকে আমি জলের মধ্যে দিয়ে রাখলাম, আর এইদিকে পাঁপড়গুলো একটু সরিয়ে নিচ্ছি, আর এই পাঁপড়টা এখানে রাখছি। বেশ ভিজে ভিজে অবস্থায় কিন্তু পাঁপড়গুলোকে করে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। আর আমি বলি না সব সময়, আমি কিন্তু সত্যি বলছি, মানে খুব যে হেভি কিছু রাঁধুনি সত্যিকারের নয়। ভালো লাগে নতুন রেসিপি করতে, ভালো লাগে, আর রান্না করতে ভালোবাসি। তাই
সব কিছু ট্রাই করতে ভালোবাসি। হ্যাঁ, নিজে থেকে প্রচুর জিনিস করি, আর যেগুলো দেখে করি সেই করেছি বলেই সেই নামটা আমি কিন্তু নিলাম এখানে। এর মধ্যে আমি কিন্তু আলুর পুরটা যেটা নিয়েছি, এই যে এখন একটু গরম রয়েছে, একটু ঠান্ডা করে নিলে খুব ভালো হয়। ওই যে বললাম, আমার তো খুব তাড়াহুড়ো না, কিছু করার নেই। চলো এখান দিয়ে আমি পাঁপড়গুলোকে কিভাবে দেখো এই সাইডগুলোকে একদম ভাঁজ করে নেব সুন্দরভাবে, কিন্তু এদিক থেকে ওদিক সুন্দরভাবে। দেখো যেহেতু জলটা একটু কম ছিল, শুকনো শুকনো হয়ে গেছিলো, সেই জন্যে আস্তে আস্তে কিন্তু তুলে নিলাম খুব হালকা হাতে। একটু জল জল থাকলে না, ব্যাপারটা আমি যেটা রিয়েলাইজ করলাম, একদম জল জল থাকলে পাঁপড়গুলো ভাঁজ করতে খুব সুবিধা হবে। যদি ড্রাই হয়ে যায়, মানে শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য একটু অবশ্যই জল জল রেখে দেবে। দেখো সুন্দর করে কিন্তু আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। এই দেখো, যেহেতু একটু প্রথমটা একটু শুকনো ছিল, এটাকে তুলতে কিন্তু অসুবিধে হচ্ছিল। এইভাবে আস্তে আস্তে করে আমি তুললাম। একটু হালকা করে ফুটো হয়ে গেছিলো সামান্য। তারপরে আমি এইগুলো থালার মধ্যে রেখে দিলাম। যে জিনিসটা বললাম, তোমরা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, কিন্তু এই যে একটু জল জল রাখতে হবে। একটু যখনই জল জল থাকবে না, তখনই কিন্তু জিনিসটা একদম দারুণ হবে, খেতে সত্যি অসাধারণ হবে। আর পাঁপড়ের তরকারি তো অনেকেই খাও, কিন্তু এইভাবে নিরামিষ অমলেটের, সত্যিকারের অমলেটের মতনই দেখতে হয়েছে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। শুধু যারা পাঁপড়ের তরকারি খেতে পছন্দ করে না, তাদের তো অবশ্যই ভালো লাগবে। একবার মানে সত্যিকারের বলছি, অবশ্যই ট্রাই করে দেখো, নিরাশ হবে না। আর আমি যেভাবে বলছি এই জিনিসগুলো খেয়াল রেখো। মানে আমি যেগুলো ভুল করেছি, ওই ভুল না করলে তো শেখা যায় না, সেই জন্যে বললাম একটু ভিজে ভিজে থাকতে হবে। একটু জল জল থাকলেই কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখো, এটাকে যেমন একটু জল জল রেখেছি, একদম দেখো একদম প্যাক হয়ে গেছে, ডিমের অমলেটের মতন হয়ে গেছে। আর এই দেখো, যখন করে সব রেখেছিলাম, এবারে কি হয়েছে দেখো, শুকনো হয়ে যাওয়ার জন্যে থালার মধ্যে সব সাজিয়ে রেখেছিলাম, খুব অসুবিধে হচ্ছে, একদম তুলতে গিয়ে না ছিঁড়ে যাচ্ছিলো। তাই জন্যে আমি এইখানে আবার এই যে দেখো পাঁপড় একটা ভিজিয়ে নিয়েছি, ওটাকে আমি ডবল কোট করে নেবো। যেগুলো ভিজে ভিজে জল জল ছিল সেইগুলো কিন্তু একদম অসুবিধা হয়নি, কিন্তু যেগুলো ড্রাই ছিল, জল কম ছিল, সেইগুলো যখন থালায় সাজিয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু একদম মানে শুকিয়ে গেছিলো। এখানে স্ট্যান্ডটা, ফোনের স্ট্যান্ডটা ওইখানে রেখে দিয়েছিলাম বলে হালকা করে দেখা যাচ্ছে, ওটাকে আমি মুড়ে নিচ্ছি। মানে স্ট্যান্ডটা যে আমি থালাটা সরিয়ে স্ট্যান্ডটা যে এইদিকে নিয়ে আসবো, সেই জিনিসটা তোমাদের সাথে ওই যে ভিডিও করতে করতে বললাম, সবসময় তাড়াহুড়ো থাকে, খেয়াল থাকে না তাড়াতাড়ি করে, আবার সবার টিডিওগুলো দেখার থাকে, সেই জন্যে এই দেখো মানে এটা ডবল পাঁপড় করে নিয়েছি। ডবল পাঁপড়গুলো অসুবিধা হয়নি, খেতে দারুণ হয়েছিল। আর যেগুলো মানে সিঙ্গেল ছিল, মানে একটু ভিজে ছিল, সেইগুলো কিন্তু অসুবিধা হয়নি। আর সত্যিকারের একবার অবশ্যই ট্রাই করো। আর যারা তো খুব ভালো করে শুনে নিচ্ছ, তারা ভালো করে বুঝে নিলে যে কিভাবে কি করতে হবে। এইভাবে কিন্তু একটু ভিজে ভিজে থাকলেই কিন্তু একটা পাঁপড় দিয়েই হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। দিদিভাই হয়তো বলবে যে তুমি ভিডিওটাকে ভালো করে খেয়াল করোনি, সেই জন্যেই করতে পারোনি। সত্যিকারে মানে
ওই যে বলি না, খুব মন দিয়ে ভালো করে দেখেছিলাম জিনিসটা, ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, হয়তো কোনো কিছু একটা মিস হয়ে গেছিলো। কারণ দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমি খুব মন দিয়ে দেখি, সত্যিকারে খুব মন দিয়ে দেখি, খুব ভালো লাগে। আর দিদিভাইও অনেক দিন আগে থেকেই, দিদিভাই অনেক পুরনো আমার বন্ধু, দিদিভাই অনেক দিন আগেই চ্যানেল, মানে বড় চ্যানেল আমার চেয়ে, কিন্তু দিদিভাইয়ের ভিডিও আমি সত্যিকারে মন দিয়ে দেখতাম। আর দিদিভাইও আমার ভিডিও রোজ দেখে, সেটা খুব ভালো লাগে। চলো, পাঁপড়গুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি দেখো এইভাবে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে একদম। আর এইটা যেহেতু কারি হবে, সেই জন্যে ভেজে তুলে রেখে একটা একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে তারপরে কিভাবে নিরামিষ কারিটা করছি সেটা অবশ্যই দেখো আর ট্রাই করবে। আর মশলা পাঁপড় দিয়ে করেছিলাম যেহেতু, দারুণ কিন্তু হয়েছিল, মানে স্বাদটা না অসাধারণ। আমার তো দারুণ লেগেছে, আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। এর আগে পাঁপড়ের ডালনা করেছি, করিও মাঝে সাঝে, কিন্তু সেই পাঁপড়ের ডালনা কিন্তু ওরা খুব ভালোবেসে খায় সেরকম না। আমার ভালো লাগে, আমার শাশুড়ি মায়ের ভালো লাগে, কিন্তু ওরা সেইভাবে কিন্তু ভালোবাসে না। কিন্তু এই রেসিপিটা ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল, সেহেতু বাচ্চাদের তো ভালো লাগবে, আর যারা বড় তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর একদম নতুন ধরনের সত্যিকারের অসাধারণ রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। নিরামিষ দিনে কিন্তু এরকম মানে নিরামিষ ডিমের অমলেট করে দেখো আমি বেশ অমলেটগুলোকে সব ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে তুলে রাখলাম। এবারে গ্রেভিটা করব, একটু তেলটা সামান্য একটু কমিয়ে দেবো। দেখো সুন্দরভাবে অমলেটগুলো ভেজে রেখেছি, একদম অমলেটের মতন রাখছে তো। তেলটা একটু কমিয়ে নিলাম, আর ওর মধ্যে একটু ওই আদা কোড়া দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কা কুচি। মশলা কিন্তু এক্সট্রা করে আমি আলাদা করে খুব হেভি কিছু করিনি, একদম সিম্পল রেখেছি, একদম সিম্পল, মানে ঘরে থাকা একদম সোজা সাপটা, যে ঘরে আমাদের যে সব জিনিস থাকে মশলাপাতি, সেই দিয়েই করেছি। একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই সব করতে করতে আমি দেখো লবণটাকে দিতে ভুলেই গেছি, একদম ভুলে গেছিলাম, মানে ভুলেই গেছিলাম। লবণটা দিয়েছিলাম ঝোল ফোটার পর, কি বলবো, মানে লবণটার কথা মনেই নেই। মানে পাঁপড়ে যেহেতু একটু লবণের ভাগটা থাকে, সেই জন্য লবণটা খুব হালকা হালকা করে দেবো চিন্তা করে রেখেছিলাম, আর লবণটাকে সেটা ভুলেই গেছি। আর এখানে দেখো একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, যেহেতু পাঁপড়ের তরকারি একটু জলটা লাগবে বেশি, বেশ একটু ঝোল ঝোল না রাখলে পাঁপড়গুলো ভালো করে ফুটবে না। তাই সুন্দরভাবে কিন্তু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এই দেখো ফুটে গেছে, জল বেশ অনেকটা দিয়েছি। এবারে পাঁপড়গুলো মানে অমলেটগুলোকে আমরা ধরে ছেড়ে দিচ্ছি, একদম সেই ডিমের অমলেট হয় না, অমলেটের কারি করি সেই রকম না দেখতে। চলো, একদম সত্যিকারে বলছি অসাধারণ রেসিপি। আর আমি যেহেতু প্রথমবার দিদিভাইয়ের রেসিপিটাই দেখেছিলাম, তারপরে আমি দেখেছি আরও, কিন্তু সেই জন্যে দিদিভাইয়ের নামটা না নিয়ে থাকতে পারলাম না। ঠিক আছে, চলো ভালো করে ওলট পালট করে আমি ফুটিয়ে নিলাম। ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, আর কিছুই লাগবে না। আর ওই যে বললাম না লবণটা দিতে ভুলে গেছিলাম, সেটা ফোটার পর যখন ঝোলটা চেক করলাম তখন খেয়াল পড়লো, আরে বাবা লবণটাই তো দিইনি। তাই ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে যেহেতু ঝোলটা রয়েছে পাঁপড়গুলো ডুবিয়ে ডুবিয়ে ওলট পালট করে দিলাম। মোটামুটি ঝোলের সাথে মিশে গেল। আর পাঁপড়ে তো লবণের ভাগ রয়েছে, আলুর ভেতরেও লবণ রয়েছে, সেই জন্যে
অসুবিধে কিছু হয়নি। কিন্তু তোমরা এই ভুলটা করো না, মশলা কষানোর সময় অবশ্যই লবণটা দিও, অল্পই লাগবে লবণটা, কারণ পাঁপড়ে এই যে বললাম পাঁপড়ে লবণ রয়েছে, আলুর মধ্যে লবণ রয়েছে, কিন্তু ঝোলটার জন্যে একটু লবণের দরকার, তাই লবণটা লাগবে, লবণটা না দিলে হবে না। এইখানে এই যে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস একদম সিম্পল রেখেছি। কিন্তু আমি সত্যিকারের যবে থেকে দেখেছিলাম খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করবো এত সুন্দর রেসিপিটা। চলো, কেমন লাগলো আজকে নিরামিষ ডিমের অমলেট অবশ্যই কমেন্ট করে দেখে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।